আমার একেকদিন এরকম হয় যে মানে সকালে উঠে আমি বুঝতে পারি না যে কি রান্না করব, কি বানাবো আজকে। তো আজকেও সেরকমই অবস্থা হয়েছে। সকালে দেরিতে উঠেছি প্রায় ৬টার কাছাকাছি। তো তারপরে উঠে আর বুঝতেই পারছি না যে কি বানিয়ে দেব। তারপরে তাড়াহুড়ো করে জিরা আলু বানিয়ে দিলাম। ওটা হঠাৎ মাথার মধ্যে কাজ করলো যে আলুর সবজি করে দিয়ে একটু জিরা আলু বানিয়ে দিই আর সাথে রুটি আর স্যালাড। তো সকালবেলায় ওঠার আগে রূপু উঠে পড়েছিল। তো সেই হিসেবে ওকে নিয়ে একটু বসেছিলাম। সেই হিসেবে লেট হয়ে গেছে রান্না করতে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আমার এই মিষ্টি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বড়মশাইয়ের জন্য টিফিন বানানো হয়ে গেছে। টিফিনটা প্যাক করে ওকে দিয়ে দেবো। বেরিয়ে পড়বে কারণ খুব তাড়াতাড়ি ওদের গাড়ি চলে আসে। তারপরে ছেলের স্কুল আছে কিন্তু। তো একসাথেই দুজনের টিফিন কিন্তু আমি বানিয়ে নিয়েছি। ছেলেও স্কুলের গাড়ি প্রায় 8:30টার কাছাকাছি আসবে। তো একসাথে বানিয়ে ওর টিফিনটাও প্যাক করে রেখে দেবো। তো একটু সুবিধা হয়ে যাবে দুজনের টিফিন একসাথে প্যাক করা হয়ে গেলে। প্রথমে ভেবেছিলাম আলুর পরোটা বানাবো। তো তারপরে ভাবলাম আলুর পরোটা বানাতে গেলে অনেকটা টাইম লাগবে। তো শর্টকাটে করে দিই কোনো কিছু। তো সেই হিসেবে জিরা আলুটা বানিয়েছি। আর কি বলতো, আগের দিনকে আমি ভেবে রাখি যে কি বানাবো না বানাবো, কিন্তু আজ কালকে আমি ওইরকম ভেবেছিলাম যে আলুর পরোটা বানাবো, তো সেইটা আর হলো না। তো কোনো ব্যাপার না, আমার রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট। সকালবেলায় টিফিনও প্যাক করে দিয়েছি, ছেলে টিফিনটা প্যাক করে রেখে দেবো। তারপরে ঘরের সমস্ত কাজকর্ম হবে। আর যেহেতু কালকে হোলি, তো আজকে ভাবছি যে কালকে কিছু মানে হোলিতে কিছু স্পেশাল কিছু বানাবো। তো দেখি সেগুলো করতে পারি নাকি সারাদিনের কাজকর্ম সেরে। এরপরে আবার দুপুরে রান্না বান্না আছে। আর যেহেতু এখন ছেলের স্কুলের পরীক্ষা চলছে, তো সেই হিসাবে ও খুব তাড়াতাড়ি চলে আসে, মানে তোমার ওই 1:30টার কাছাকাছি। তো রান্না বান্নাটাও করে রাখতে হবে। রূপুর সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে আর বসে বসে তো খেলা করছে। তো ওর ফাঁকে আমি ভাবলাম যে চলো আমিও খাবারটা খেয়ে নিই। ওকে বসিয়ে দিয়েছি খেলতে। আর এখন কি বলতো, আমি রূপুকে একটু পড়া শেখাচ্ছি। তো সেই হিসেবে ওই ক্যাকটাসটা দিয়েছি ওকে, মানে ওর সাথে খেলছি এবং পড়া বলছি, একটু একটু শিখছে। আর এই দেখো ছেলে একদম আবির মেখে চলে এসেছে স্কুল থেকে হোলি মানিয়ে চলে এসেছে এক্সাম দিয়ে। তো এবার ড্রেসগুলো কিভাবে খারাপ করে নিয়ে এসেছে, ওগুলো আবার কালকে পরিষ্কার করতে হবে। মানে কালকে রং খেলবে না তুমি কাজ করবে সেটাই বুঝতে পারবে না। তারপর ওর ড্যাডিও আসবে, হয়তো ও সেরকম করে নিয়ে চলে আসবে। তো যাই হোক, ওর ড্যাডি ওকে রং এনে দিয়েছে, খুব খুশি হয়ে গেছে। আর এই ওর মানে পিচকারিগুলো আগের বছরকার। তো আগের বছরকার পিচকারি আরেকটা ছিল, সেটা ভেঙে গেছে। আর এইটা আছে, তো পিচকারি ওর আর লাগবে না। এখানে কিন্তু সব্বাই রং খেলে। তো সেই হিসেবে এই রংগুলো আজকে আনা হয়েছে, কালকে আবার আনা হবে। কালকে আরো রং কিনে নিয়ে আসা হবে। এখানে সবাই রং খেলে। আর আমরা কোয়ার্টারে যেহেতু থাকি, তো প্রতি জায়গাতেই রং খেলেছি, এখানেও খেলবো। এর আগের বছর আমি রং খেলতে পারিনি কারণ রূপু ছোট ছিল, কিন্তু এই বছর তো রূপু বড় হয়ে গেছে। তো সবার সাথে মজা করে বেশ রং খেলবো। আর মার্কেট থেকে বড়মশাই নিয়ে এসেছে সিঙ্গারা ছেলের জন্য। তো গেছিল রং কিনতে দেখলে। তো এখানকার সিঙ্গারা খেতে খুব একটা আমার পছন্দ হয় না, তথাপি ছেলের জন্য নিয়ে আসতে